আজকে স্যান্ডউইচ লাঞ্চে গাজর আর ক্যাপসিকাম দিয়ে আর একটুখানি মেয়োনিজ দিয়ে। মেয়োনিজ দিলেই টেস্ট পাল্টে যায়। মেয়োনিজ, ব্ল্যাক পেপার এগুলোটাকে পোটাটো ভেজিস ভাজছি ভালো করে। এদিকে এই স্মুদি দুধ। স্যান্ডউইচে এই সাইডের পার্টগুলো ভালো লাগে না, শুধু এই নরম পার্টটাই খেতে ভালো লাগে। দোকানেও তাই করে। একদিন বোম্বে স্যান্ডউইচও করবো, দেবো, ভালোবাসে খেতে। বোম্বে স্যান্ডউইচ কি? ওই যে গ্রিন চাটনি দিয়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ কারেক্ট। বোম্বেতে স্যান্ডউইচের চল মারাত্মক। আমরা খেয়েছি। হ্যাঁ খেয়েছি। আলু, শসা। স্মুদিটা বানিয়ে নাও। গুড মর্নিং টু অল ফোরলি ফ্যামিলি মেম্বার্স। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার, বসেছি এখন চা নিয়ে। বেবুকে ড্রপ করা হয়ে গেছে, সকালেই হয়ে গেছে। এসে তারপর কিছুটা কাজ করে তারপরে আবার ব্রেক নিয়ে এখন চা খাচ্ছি। গুড মর্নিং আমার তরফ থেকেও সকলকে গুড মর্নিং। আজ বৃহস্পতিবার, নিরামিষ খাওয়ার দিন। সেটা না বললেও চলবে, বৃহস্পতিবার অবধি রাখলেও হয়। একটু বেশ ভালো লাগে একটুখানি। একটু দেখো, শুধু আম কেটে দিলে ভালো লাগবে না, উপরে একটুখানি মশলা না ছড়ালে। লঙ্কার গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, এগুলো। কারেক্ট বলেছো, কারেক্ট। যাক, সরস্বতী পুজো আসছে। আগে মাঝে একবার সেই সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডের দিন পড়েছিল। এমনি সরস্বতী পুজো বলে বাঙালিদের ভ্যালেন্টাইন, আগের বছরই মনে হয়। সরস্বতী পুজোকে বলে না বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডে। স্কুলের সরস্বতী পুজো একরকম, এখন স্কুলে হয় কিনা আমি জানি না, মানে ইংলিশ মিডিয়ামগুলোতে হয় আমার জানা নেই। আমাদের খ্রিস্টান মিশনারি স্কুল ছিল, সেখানে তো হতো না সরস্বতী পুজো, বাড়িতে হতো। আর সরস্বতী পুজোয় কুল খাওয়া, না কীরকম একটা আমাদের নিয়ম আছে না, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। আর সবাই ভয় কুল খেত না, কারণ ফাইনাল এক্সাম হবে তো, এদিক ওদিক মার্কস হয়ে গেলেই মুশকিল। তারপরে কলেজে উঠতে সরস্বতী পুজো মানে বলো আমার কি, আমার তো গার্লস কলেজ। তুমি তো অত আনন্দের সাথে বলছো মানে। হ্যাঁ, রাস্তাঘাটে সবসময় কি রাস্তাঘাটে দেখা যায় না বলো তো, সব ছেলেরা পাঞ্জাবি পরে, মেয়েরা শাড়ি পরে। আমি শাড়ি পরিনি কখনো, চুড়িদার। শাড়ি পরে হাঁটতে পারবো না। আমাদের ওইসব কোনো ব্যাপার ছিল না। তুমি সাধু বলে না, সাধু। ঘোড়াদের দেখেছো তো, চোখটা এরকম করা থাকে দু সাইড দিয়ে, শুধু সোজাই দেখতে পাই। সোজাই শুধু মেয়েদের দেখতাম, আশেপাশের ছেলেরা থাকতো তো এই জন্য দেখতাম না। আমরা এদিক ওদিক চোখ আমাদের যেত। শোনো, আমি বলছি, অন্যদিন কলেজ যেত না যেত, সরস্বতী পুজো দিন সাত সকালই মনে চলে যেত স্কুল, এই কলেজে। ওই দিন অ্যাটেন্ডেন্স কম্পালসারি থাকতো, দেখেছো, পুজোর কাজ ফাজ করতে হতো। বললাম অন্যদিন বাঙ্ক করলেও চলবে, সবার হাতে হাতে পুজোর কাজ করতে হতো। হাতে হাতেই তো সব করতে হয়, পাঞ্জাবি পরে। আর যত দেরিতে বাড়ি আসবে ততই ভালো। মানে পুজো হবে, অঞ্জলি দেব, তারপরে ফল প্রসাদ বিলি করা হবে,
খিচুড়ি ফিচুড়ি এইসবের ব্যাপার তো করে আস্তে আস্তে তো সন্ধে হয়েই যেত। হ্যাঁ, সন্ধ্যে আরতিটাও করতে হবে ওদের। হ্যাঁ, সন্ধে আরতিটাও সেরে তারপরে আবার পরের দিন দধিকর্মার জন্যও যেতে হবে। সারা বছর করে চাই না সরস্বতী পুজোর দিন ভোর বেলায় উঠে চলে যেতে হবে বাড়ির পুজো। তো ডেকোরেশন ফেকোরেশন গুলো করতে হবে না? তাই তো, আগের দিন থেকে সেটা। হ্যাঁ, আগের দিন কিছুটা করে রেখে আসা হতো। বাড়ির পুজোতে না তারপরে- থাকলেও চলবে। তারপরে ঠাকুরমশাই ধরা, ও বাবা, ওইটা একটা বিশাল বড়। যাকে পেতাম যদি আগে থেকে ঠিক না থাকতো, যাকে রাস্তায় দেখতে পেতাম তাকেই চ্যাংদোলা করে চলুন। এইটা হয়, এইটা তো বিশ্বকর্মা পুজোতেও হয়। বাহ। কিন্তু এইসব পুজোর এতে খিচুড়ি টিচুড়ি গুলো দারুণ টেস্টি হতো না বলো? সব সবজি টবজি দিয়ে খিচুড়ি। এখানে তো কেউ আইডিয়াও করতে পারবে না যেরকম হয়ও। আমাদের কোনো পুজো সম্বন্ধেই এরা আইডিয়া করতে পারবে না যে কিরম ভাবে হয়। এখানে আমার কিছু বন্ধু আছে যারা মানে সোসাইটিতে থাকে, অনেকগুলো বাঙালি ভাবও আছে, আশেপাশেও অনেক বাঙালি আছে, তারা মিলে একটা সরস্বতী পুজো করে। তাও আমি বলছি কোথায় জানো তো, ওরা থাকে হচ্ছে ওই টিন ফ্যাক্টরি, ওটা কী জায়গা গো? কেয়ারপুরম, ওই সব সাইড। হ্যাঁ, তো ওদের ওখানে তখন ওরা মানে সরস্বতী পুজোর দিন ওই পুজো করে, আর সবাই মিলে একসাথে ওই খিচুড়ি টিচুড়ি ওগুলো খায়। আমরা নিজেরাই পালন করে নিই। আমাদের পুরোহিতকেও চ্যাংদোলা করে আনতে হয় না, ঘরেই রয়েছে। বিনা পয়সায় দক্ষিণাও দেয় না এই পুরোহিতকে। কি দক্ষিণা দাও আমায়? দিই না, কি দাও? মানে আরে যা যা ফল প্রসাদ এগুলো তো তুমিই পাবে। বাবা বাবা, আমি নিজের হাতে সব করে রেডি করে পুজো দিয়ে আবার আমি ওদেরকে বেড়ে টেড়ে দেবো, আমি খাবো, ওটা নাকি আমার দক্ষিণা? চাল ডাল যা হবে সব তো আমাদের ঘরেই ইউজ হবে, তুমিও খাবে। থাক ভাই থাক। তোমরা যারা আমাদের মেম্বার যারা দেখছো, কারোর হাজবেন্ড আছে কি বিনা চাওয়াতে টাকা দিয়ে দেয়? নাও, এটা নাও না, যা পারবে খরচা করবে, বলে কি? কমেন্ট করো। মানে বুঝলাম না, না চাইতেই টাকা দেয়। মানে কাদেরকে? বউদেরকে? হ্যাঁ, কোনো বর দেবে না। মানে আমিই তো দিই। মিথ্যা কথা বলো না তো, মিথ্যা কথা বলো না। না চাইতে কিছু একটা দরকার, এটা আনতে হবে কি, তখন তাও না, না। সেটার হিসাব। এই যে বাজার করতে যাই, যে খুচরো গুলো ফেরে এসে কার হাতে দিই আমি? আমি বলছি দাঁড়াও, অনলাইন পেমেন্ট করে। এখন তো অনলাইন হয়ে গেছে। আমি বলছি শাক পাতা যদি কখনো কিছু নেয়, তোমরা দেখেছো তো কি আনে, সবই একটা দোকান থেকে অনলাইন। ও নাকি আমায় খুচরো টাকা দেয়, বাজে কথা বলার জায়গা পাও না। একান্তই কোনো দোকানে গেল যেখানে 10-20 টাকা ফিরলো, তাও ওরকম দেবে না, টেবিলে রাখা থাকবে। আমি হয়তো বললাম এটা কি, আমার সবকিছুই তোমার। বাজে কথা বলো না, আমি বলছে আরে ওয়ালেটে রেখে তো আমি ভুলে গেছি রাখতে, নাকি ও আমায় দিয়ে দেয়। আমি তো বললাম, কারোর হাজব্যান্ড আছে কি যে এমনি এসে হাতে একটা মানে বান্ডেল ধরিয়ে বলে দেবে নাও নাও এটা নাও, যা পারো খরচা করবে? বান্ডিল লাস্ট কবে দেখেছিলাম সেটা একটু মনে করতে হবে আগে আমায়। বিয়ের পরেই সবাই কঞ্জুস হয়ে যায়, ছেলেরা, মেয়েরা না। তুমি বলো, বউরা শপিং করতে গেল, সবার আগে বাচ্চা, বর, বাড়িতে আর যারা থাকে তাদের, তারপরে নিজেরটা অনেক সময় কেনেই না। ছেলেরা সবার আগে গিয়ে নিজেরটা দেখবে, নিজের দেখবে, ছেলে গেলে সাথে আগে নিজেদেরটা বেস্ট, তখন মানে 1 ঘন্টা ধরে খুঁজবে। আর বৌদি যায়, হ্যাঁ ভালো লাগছে ভালো লাগছে, হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও নিয়ে নাও। কারণ আমাদের তো সিলেকশনের কোনো ব্যাপার নেই। এই জন্য 1 ঘন্টা লাগে।
তোমার একদিন লাগবে শুধু সিলেকশন করতে, তারপরের দিন গিয়ে তুমি কিনবে। আমার ওরকম নেই, আমি ওর জাক জমক জমকালো চমকালো জামা আমার মোটেই ভালো লাগে না, কোনোদিনই ভালো লাগে না। আমার একটু ডিসেন্ট, একটু সোবার কালার, এগুলো ভালো লাগে। পেস্টেল শেড যেগুলোকে বলে সেগুলো ভালো লাগে না। না না, এর সঙ্গে বেরিয়ে শপিং করে কোনো মজা নেই। আর যত বয়স বাড়ছি তত খিটখিটে হয়ে যাচ্ছে। কিছু একটা এলে নাও না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, নাও 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 নাও, তখন আর ইচ্ছা করে না নিতে। শুধু কতক্ষণে কোথাও একটা ঢুকে খাবে, মানে শপিং করার ব্যাপার না, খাওয়া। করোনার আগে বলছি, যখন আমরা ভাবো এখানে মান্ট্রি ফান্ট্রি মানে মলে যেতাম কিছু কেনাকাটি সব করতে, ও বাবা, এই শুধু ঢুকে আগে দেখে নিত খাবারের কোন দোকানগুলোতে ভিড় আর কোনটা ফাঁকা আছে, হ্যাঁ কি না? আমার না মলে অত শপিং করতে ভালো লাগে না, না একদমও না, ওটা সত্যিই পোষায় না। আমাদের বেহালায় বা নিউ মার্কেটে গড়িয়াহাটে যেরকম ঢালা দোকান, একবার এখানে একবার ওখানে একটু বার্গেনিং করছি, এটা একটু সস্তা, তাই না বলো? ওরম ভালো লাগে শপিং করতে। এখানে আছে চিকপেট না কি না, ওখানে আমি যেতে পারি না। এক হচ্ছে ভাষা, আমি বলতে পারি না, ওরা বুঝবে আমি এখানকার না, ঠকিয়ে নেবে। আমার বন্ধুরাও যায়, কিন্তু কোনোটা সাউথ ইন্ডিয়ান বন্ধুকে সাথে করে নিয়ে যায়, আমরা গেলে ঠকে যাবো। আমারও ভালো লাগে না। আমার ভালো লাগে না থেকেও হচ্ছে আমার সময় নেই গো। ওইটুকু মানে দেখো, একটা শপিং করতে গেলে মিনিমাম 2 ঘন্টা 2.5 ঘন্টা মিনিমাম, বলো এক বেলা। হ্যাঁ, আমার ওই সময় নেই। 3 ঘন্টায় কি হয়, এক বেলা মিনিমাম লাগবেই। আগে আমরা কমার্শিয়াল স্ট্রিট যেতাম, খুব যেতাম, তাই না বলো? সকালে যেতাম, বিকেলে ফিরতাম। শপিং, পুজোর শপিং মানে এখানে কমার্শিয়াল স্ট্রিট যেতাম, ওটাও একটুখানি ওরকম দোকান, এই দোকান ওই দোকান ঘুরে টুকটাক কিনতাম। তখন ওখানে লাজিজটাও ছিল, তাই না বলো? ওটাই খেতাম। কিন্তু এখন আর যাওয়া হয় না। এখন আরো এই অনলাইনের কারবার শুরু হওয়াতে হ্যাঁ, মানুষের যাওয়াটাও চলটাও এখন কমে গেছে। কিন্তু কলকাতায় কিন্তু আমি অনলাইন আনাই নি গো কখনো, বলো? কলকাতায় সেটা ক্রেজ আছে গো, বেরিয়ে শপিং করার। এখানে না সেই ক্রেজটা নেই। এবার কি বলতো, তখন রিজনেবল, তাই না বলো? জি হ্যাঁ, এখনো রিজনেবলই বলবো, ব্যাঙ্গালোরের তুলনায় রিজনেবল লাগতো। কেন বলছি বাবু, 1000 টাকা নিয়ে গেলাম সাপোজ, আমি অনেক কিছু কিনে নিয়ে আসতে পারবো, টুকটাক অনেক কিছু। আমি বলছি না একদম ভীষণ ব্র্যান্ডেড এই সেই না, আমার ব্র্যান্ডেডের দরকার নেই সবসময়। ব্র্যান্ডেডের পোকা কিছু আমি ছিলাম বিয়ের আগে, বিয়ের পরেও মা সবসময় এটা মেনটেন করতো, হ্যাঁ কি না? ব্র্যান্ডেডের পোকা কিছু আমি ছিলাম। আমার মা মেনটেন করতো, আমার মাসি মামারা কিছু দিতে গেলে তাদেরকেও বলতো ওকে টাকা দিয়ে দিবি, ও ভীষণ ব্র্যান্ডেড জিনিস পরে, তোরা পারবি না কিন্তু, এইরকম। আমি বলতাম কেন তুমি এরকম বলো মা, সবাই কি ভাববে? বলছে না, ও যেটা ছেলেটা মেনটেন করে সেটাকে বলতে হবে না, ওরা যা হোক। দেখো আমাদের কল্যাণীতেও তখন ওই রকম ব্র্যান্ডেড ওরকমই হয়নি। বলছে না না, ওরা কিনে দেবে, ওর ভালো লাগবে না, তার থেকে সবাই টাকা দিয়ে দিই, ও ব্যাঙ্গালোর থেকে কিনে নেবে, তাই না? কিন্তু ওটা যে একটা বদ্ধ ধারণা ছিল আমার, সেটা অনেক পরে গিয়ে বুঝতে পেরেছি যে নন ব্র্যান্ডেড জিনিসও ব্র্যান্ডেডের থেকেও বেশি ভালো হয়। একটা ট্যাগ থাকবে। আমার ভাই ওসব নেই। পড়েছি ব্র্যান্ডেড জিনিসপত্র, মানে সে ঘড়ি থেকে শুরু করে পায়ের মোজা অবধিও ব্র্যান্ডেড চাই আমার, ওইরকম টাইপের ছিলাম এক সময়। না আমার ওসব নেই, জানো তো। হ্যাঁ, আমার ঘড়ি আমি বরাবর টাইটানের ঘড়ি ভালোবাসি, আজও ভালোবাসি। আর টাইটান, ফাস্ট ট্র্যাক, ফসিল, এখন ফসিলটা ভালোবাসি, কিন্তু টাইটান আমার সবার উপরে। আর হচ্ছে আমার ব্যাগ যে আমার কি ভালো লাগে, ব্যাগেরও ভালো কালেকশন প্রচুর মানে আমার কলেজ লাইফ থেকে, মানে ক্লাস 12 থেকে আমার যে ব্যাগ এখনও রয়েছে, প্রচুর ব্যাগ। আর আমি ভীষণ ভালোবাসি, আমার প্রচুর, আগে তো লেদার ব্যাগ ইউজ করতাম, প্রচুর লেদার ব্যাগ, তারপরে কাপড়ের ব্যাগ,
এখনো ভালোবাসি ব্যাগ, ভীষণ ভালোবাসি। এখন তো অনেক হয়ে গেছে, ব্যাগিট হয়ে গেছে, তারপরে আরও সব তাও কিনি। কলকাতায় থাকতে প্রচুর কিনেছি, ভালো লাগে। গতকাল বইমেলার উদ্বোধন হলো। সৌরভ আমার ব্যাগ দেখে বলতো আরও যদি ব্যাগ চাইতাম। আচ্ছা, শান্তিনিকেতনের ব্যাগও আমার খুব ভালো লাগে। ওইগুলো আমারও ভীষণ ভালো লাগে, ওই প্রিন্টটাই ভালো লাগে আমার। একটু হার্ড হয় কিন্তু ইউজ করতে করতে সফট হয়ে যায়। এইবার যে ওই লালবাগ ফ্লাওয়ার শোতে গেছিলাম, ওইখানেও একটা স্টলে বিক্রি করছিল, কিন্তু এত এক্সরবিটেন্ট দাম রেখেছে জিনিসগুলোর, মানে ওইগুলো কলকাতায় বা শান্তিনিকেতন থেকে যদি গিয়ে কেনা হয়, এক একটা ব্যাগ হয়তো 500 টাকা কি বড় জোর 1000 টাকা নিতে পারে। এখানে এক একটা স্টার্টিংই হচ্ছে তোমার 4500 থেকে 5000 থেকে স্টার্টিং হচ্ছে ওই ব্যাগগুলো, ওই সেম ব্যাগ। আমার দরকার নেই, পোষাবে না। আমাকে বলবে তুমি কি চচ্চড়ি করবে, এগুলোর কি চচ্চড়ি বানাবে, তুমি ঘ্যাট বানাবে, এত ব্যাগ নিয়ে তুমি কি করবে। ব্যাগগুলো আমার অবসেশন, মানে আমি জানি না, আমি এত ভালোবাসি ব্যাগ আর ঘড়ি। মেকআপের আমার কোনো নেই, বুঝছো না, শুধু কাজল। ও আমার লিপস্টিকও না, কিচ্ছু না, কোনো কিচ্ছু না, আমি যেরকম আমি সেরকমই। কিন্তু ঘড়ি, ভালো ঘড়ি আর ভালো ব্যাগ। জুতোটা আমি ভালোই পরি, জুতো আমার ভালো জুতো। আজকে একটা ডাল বানাচ্ছি, একটু অন্য ধরনের। হ্যাঁ, তার জন্য এখানে দেখো কুকারে না আমি ছোলার ডাল সেদ্ধ করে একদম ঘেটে নিয়েছি, অনেকগুলো হুইসেল দিয়েছি। আচ্ছা, এখানে সাদা তেল গরম করেছি, এর মধ্যে হিং দিচ্ছি, হিং। এটা আমি যখন বম্বেতে ছিলাম, এটা আগে মনে দেখিয়েছি, মনে নেই, মারাঠিরা খুব খায় এটা। আমাদের গণেশ চতুর্থীর স্পেশাল, কিন্তু গণেশ চতুর্থীতে খাবার। হ্যাঁ, গণেশ চতুর্থীতে রসুন দিই না, এখন রসুন দিচ্ছি। এটাই দিলাম সর্ষে, মানে রাই সর্ষে, মানে বড় সর্ষেটা না। হ্যাঁ, একটুখানি চটর পটর করবে, তারপর দেবো ওই যে রসুন কেটে রেখেছি, চপ করে রেখেছি। রসুন আর কাঁচা লঙ্কা, আমি অনেকগুলো কাঁচা লঙ্কা এই জন্যই দিচ্ছি কারণ আমাদের কাঁচা লঙ্কায় ঝাল নেই, মানে একটাতে হয়তো একটাতে হয় না, সেই জন্য এই জন্য একটু বেশি কাঁচা লঙ্কা দিলাম আজকে, কারণ এতে আর তো কিছু মশলা টশলা যাবে না। এরপরে দেবো হচ্ছে রসুনটা একটু কিন্তু হালকা ব্রাউনিশ হবে। হ্যাঁ, কারি পাতা, এটা কিন্তু হেলদি, যথেষ্ট হেলদি। এমনি ডাল তো হেলদি হয়, এটা ছোলার ডাল, একটু অন্য ধরনের। আচ্ছা, তোমাদের যদি ছোলার ডাল না থাকে, তোমরা তুর ডাল দিয়েও, মানে সাম্বারের যে ডালটা, তুয়ার ডাল যেটা বলি আমরা, সেটা দিয়েও কিন্তু এটা করতে পারো। কিন্তু আমি যেটা খেয়েছি ওদের কাছে, আমরা যখন বম্বে ছিলাম, গণেশ চতুর্থীতে ওরা করে আমাদেরকে খাইয়েছিল, তো ওরা, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, ওরা কিন্তু ছোলার ডাল দিয়েই করেছিল। রসুনটা একটু ব্রাউনিশ হবে, তারপরে ডালটা দিয়ে দেবো, দিয়ে নুন দেবো, ব্যাস। আচ্ছা, আর একটা জিনিস যেটা দেয় সেটা হচ্ছে একটু বাটার দিয়ে দেয় লাস্টে ওপরে ডালের মধ্যে। ডালটা যখন ফুটবে তখন অল্প একটু বাটার দিয়ে দেবে। আমাদের আগের বছর গণেশ চতুর্থীর ব্লগেও এই রান্না রয়েছে, তবে ওই রসুন ছাড়া। হ্যাঁ, গণেশ চতুর্থীর সময় করি রসুন ছাড়া। আগে আমার স্টুডেন্টরা আসতো সব খেতে, 5 দিন খাওয়াতাম। সবাইকে তো একসঙ্গে ডাকতে পারতাম না, এক দিন এক একজন, মানে কয়েকজনকে করে ডাকতাম। ওরা সব ভেজিটেরিয়ান মানে খাবার খেত। এখনকার যেগুলো আছে সেগুলো আবার নন ভেজিটেরিয়ান, সৌরভের মতন, বুঝলে তো। আচ্ছা, দেখো একটুখানি হালকা ব্রাউনিশ হয়ে গেছে, এর থেকে আর বেশি করবো না। হ্যাঁ, এইবারে ডালটা দিয়ে দেবো।
এই যে রসুনটা দিয়েছি, এটার তো একটা সুন্দর গন্ধ আছে। এরপরে যখন হালকা বাটার দেব আরও টেস্টি হয়ে যাবে। এবার ভাবো কেউ বাটার খায় না, তারা দেবে না, কোনো অসুবিধা নাই, বাটার ছাড়াও ভালো লাগবে। বাটারটা হচ্ছে একটু মানে অ্যাডেড, মানে টেস্টটাকে এনহ্যান্স করবে আরেকটু। তোমরা দেশি ঘি চাইলে দেশি ঘিও দিতে পারো, একটুখানি অল্প একটুখানি বাটার দিয়ে দেবে, কিচ্ছু হবে না। যদি খাওয়া বারণ থাকে তাহলে দিও না। এবারে আমি নুন দেবো, এটা নুন দেওয়া নেই, একটু ফুটবে, সামান্য একটু বাটার দেবো, সামান্য, আমি বলছি তো, আমি দেখাবো। নুন আমি আগে দিইনি সেদ্ধ করার সময়, সেজন্য এখন, আর তাও খুব বেশি দেবো না, কারণ বাটারেও একটু নুন থাকে। এটা কিন্তু রুটি দিয়েও খেতে পারবো, তাই না বলো? কারণ একটু ঘন হয়ে যাবে, দারুণ লাগে রুটি দিয়ে। রুটি দিয়েও ভালো লাগবে, কারণ এটা ঘন হয়ে যাবে। এটা দেখে মনে হচ্ছে অনেক পাতলা, কিন্তু আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন একটা ফুট উঠুক, তারপরে আবার দেখাচ্ছি, মানে একটুখানি ফুটে উঠবে, তারপর দেখাচ্ছি। ডাল আমার ফুটে গেছে, এই দেখো, এইটুকু বাটার দিচ্ছি। তোমরা যদি মানে বাচ্চা খাবে তো, যদি মনে করো বাচ্চাকে দেওয়া যাবে, তোমরা দিচ্ছ, তাহলে তোমরা যখন সার্ভ করবে ভাতের সাথে, তখন আর একটু বাটার দিয়ে দিতে পারো। হয়ে গেল, ডাল কমপ্লিট। বলো, ইজি না? ইজিও চটজলদি, মানে কুইক অ্যান্ড ইজি রেসিপি, কিন্তু ব্যাপক টেস্টি, সত্যি খুব টেস্টি, ভীষণ হেলদি। তুমি ডাল ভাত, মানে শুধু এর সঙ্গে সাদা মানে ভাত করে নাও, তার সঙ্গে খাও। একটুখানি যদি তুমি মিক্সড পিকল চাও, বা একটুখানি পাঁপড় ভেজে নাও, আমরা তো তাই দিয়েই খাই। হ্যাঁ, আর একটু পাঁপড় দিয়ে একটু দিয়ে খেয়ে নিলে, রুটি দিয়েও ভালো লাগে। আমার তো এমনি এমনি খেতেও ভালো লাগে। একটু গরম করে খাবে, ঠান্ডা না। ব্যাস, এটা রেডি একদম। এরপরে এর সাথে কি করছি সেটা দেখাবো। ওই ডালটার সাথে একটা আলুর সবজি করব, সেটাও ওখানেই যেরকম খেয়েছিলাম। তেলের মধ্যে সাদা তেলের মধ্যে হিং, সর্ষে, কারি পাতা দিলাম। এরপরে আলু সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করে টুকরো করে কেটে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি এখনও মিক্স করিনি, তোমাদের দেখাবো বলে। হলুদ দিয়েছি অল্প, কাঁচা লঙ্কা কুচনো, আর তোমার একটু নুন, হ্যাঁ, দিয়ে এবার এটাকে আমি মিক্স করব। আলুগুলো সেদ্ধ করে জল ঝরিয়ে, মানে সেদ্ধ করে আর এরকম টুকরো করে কেটে রেখেছি। এবার এটাকে কী করবো, লাস্টে একটুখানি ওপরে নারকোল কুচি দেবো। কখনো এরকম খেয়ে দেখো ডাল দিয়ে, মানে যে ডালটা আমি বানালাম তার সঙ্গে। এটা আমি ওখানেই খেয়েছি, ওখান থেকেই শেখা। গণেশ চতুর্থীতে এটা তো করবোই করবো। এখন বম্বের লোকেরাও খায় এই জিনিসটা? হ্যাঁ, খায় তো, মানে খায়, মানে এটা ওদেরই খাওয়ার, গণেশ চতুর্থীতে ওরা, হ্যাঁ, আমি তো আর বানাবেই। হ্যাঁ, আমি তো জানতাম না, ওরা খাইয়েছিল, ওদের কাছ থেকেই আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা মারাঠি, যে কী করে বানাও আমায় বলো, তো ওরা শিখিয়ে দিয়েছিল। এখন একটুখানি ভাজা ভাজা হবে, চাপা দিয়ে রাখবো। লাস্টে ওপরে একটু নারকোল, এই যে নারকোল আমি রেখেইছি এখানে, সেদিন মন্দির থেকে দিল না, নিরামিষেই ব্যবহার করবো, সেই জন্য নারকোল কুড়িয়ে ওপরে দিয়ে দেবো। ব্যাস হয়ে যাবে। আলুর তরকারিটা এই যে ওপরে একটু নারকোল দিয়ে দিয়েছিলাম, ওটা দেখাতে পারিনি তাই দেখিয়ে দিলাম। আর একটা জিনিস বানাচ্ছি, সেটা হচ্ছে একটু বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, তার মধ্যে একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দুটো তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর এখানে বেসন দিয়েছি। এবার এটাকে না ভালো করে মিক্স করে এটার বড়া করব। ঠিক আছে, তাও দেখাচ্ছি আমি। এই যে বাঁধাকপির পকোড়া যেগুলো, ওইগুলো ভাজছি। অলরেডি 3খানা ভেজেছি, বেশি করিনি। এখানে আর 2টো হবে, এখানে 4টে যথেষ্ট।
আর এর সঙ্গে না আর একটা ডালেরও একটা বড়া হয়, ছোলার ডাল ভিজিয়ে আর ওটাকে গ্রাইন্ড করে ওর মধ্যে একটু কুচনো পেঁয়াজ না দিলেও চলে, গুঁড়ো লঙ্কা এসব দিয়ে কারি পাতা দিয়ে, ওটা আর একদিন করবো, তখন দেখাবো। আর আজকে না বেবোদের স্কুলে একটা দারুণ মজার জিনিস হয়েছে, মানে বেবোর সাথেই। বেবো এখন ওখান থেকে বেরিয়ে পড়েছে, অটো বুক করে দেওয়া হয়েছে, ও এলে তখন বলবো, শেয়ার করবো তোমাদের সাথে। খেতে বসে পড়েছি আজ, বেবও বসেছে, জানো কেন? আমি বেরিয়েই স্কুল থেকে বেরোনো মাত্রই মাম্মাকে ফোন লাগিয়েছি। ওই অটোতে উঠে ফোন করে বা বেরিয়েই ফোন করে, বলছে মা আজকে আমি দুপুরবেলা বাড়িতে গিয়ে খাবো। বলছে কি রান্না করেছো, আমার জন্য রাখবে? আমি খাবো। আলাম কেন? স্কুলে যেটা মাম্মা দিয়েছিল সব শেষ। মানে আজকে কি দিয়েছি বলো তো? আজকে দিয়েছি ভেজ স্যান্ডউইচ করে দিয়েছিলাম, ওই দেখালাম, দেখেছিলাম, আর ওই ভেজেস করে দিয়েছিলাম। হ্যাঁ, একটুখানি ওই অনেক হার্বস টার্বস দিয়ে করে দিয়েছি। বলছে মা পুরো হামলে পড়ে খেয়েছে, মানে সব খেয়ে নিয়েছে প্রত্যেকজন, আদিত্য থেকে শুরু করে ইথেন, রাক্ষিত, তন্ময়, সবাই। আর ওদের নিজেদের টিফিনগুলো কি করলো? এবার আমি এটা সত্যি বলবো যে মাম্মার মতন এরকম করে কেউ দেয় না। মাম্মার মতন এত তরিজুত করে এরকম কেউ দেয় না। এবার মানে যখন তোমার কাছে সেই জিনিসটা আসে না, তখন অন্য কেউ মানে তোমার সেটা ভালো লাগে না। ওদেরও ওরকমই। আদিত্য এই সেমিয়া ভাত এনেছিল, তন্ময় ওখানে একটা পোঙ্গল টাইপের কিছু, আর রাক্ষিত সে ওর রুটি চিকেন ওরকম কিছু একটা এনেছিল। ইথেন তো ক্যান্টিনে খায়, মানে ম্যাক্সিমামটাই তোর থেকে খেয়েছে। হ্যাঁ শেষ। রুটি চিকেন তো ভালো। আমি ওরকম মানে 3/4 স্যান্ডউইচ খেতে পেরেছি শুধু, বাকি ওরাই একটু দে না, হাফ গিভ মি সাম বলেই শেষ করে দিয়েছে। ভেজেসটা খোলা মাত্র বাবা বক্সে সবার একসঙ্গে হাত ঢুকেছে। খিদেতে আর পারছিলাম না, এই জন্যই মাম্মাকে তখন বললাম বেরোনো মাত্রই আমি বাড়িতে গিয়ে আছে লাঞ্চ করবো। বাই দ্য ওয়ে, ডালটা অপূর্ব হয়েছে, অ্যাজ ইউজুয়াল অপূর্ব। এইটা আমাদের গণেশ চতুর্থীতে একদম কনফার্ম খাওয়ার, এইটা ম্যান্ডেট খাওয়ার। আমরা দেখিয়েওছি এই জিনিসটা আগের বছর। বাঁধাকপির পাকোড়াগুলো ভালো আছে, দারুণ হয়েছে। দীপককে বললাম বড় হবি যখন বুঝতে পারবি মা কত কষ্ট করে তোকে দিয়েছে। আজকে ওকে বললাম আর একটু বেশি করে দিই না, ওর বাবা বলে যে আলাদা করে নিয়ে যা বন্ধুদের জন্য। না না, এখান থেকেই হয়ে যাবে। আচ্ছা, এটা আনএক্সপেক্টেড। তবু ভেজেস আমি অনেকটাই দিয়েছিলাম বলো। হ্যাঁ, আমি জানি বাচ্চারা এগুলো ভালোবাসে খেতে। আমরাও ব্রেকফাস্টে ওই একই খাবার খেয়েছি। সৌরভেরও অফিসে কিন্তু এক জিনিস হতো বলো, ও বাবা, যা দিতাম আমাকে টিফিন ডাব্বা, নিজের টিফিন ডাব্বা আমি খুলতাম খুব কম। সৌরভ দা বাকিরা এসেই আমার থেকে টিফিন ডাব্বা খুলে খেয়ে পুরো ফাঁক, আমাকে বলে দিত আপনি বাইরে থেকে কিনে খেয়ে নিন, ম্যাডাম যেটা পাঠিয়েছে ওগুলো আমরা খাবো। খাবে, খেয়ে আবার ফোনও করবে কোনটা কিভাবে বানিয়েছি ওগুলো। আমার আগের ব্যাচের যারা ছিল তাদের সব, আমরা তো গণেশ চতুর্থীতে নিচে বসে খাই, তখন টেবিল চেয়ারে খাই না, ওরাও নিচে বসে খেত বলো। সমস্ত বড়া, আরও 1-2 ধরনের বড়া বানাতাম। এই আলুর তরকারিটা, মাছ, ডাল, পাঁপড় ভাজা, ভাত,
রোজ 5 দিন। আমার মনেই হতো না এই একঘেয়ে বলে। আর অ্যাডিশনাল আরো ভালো লাগে গণেশ চতুর্থীতে, তার কারণ হচ্ছে কলা পাতায় খাই আমরা। এর জন্য টেস্ট আরো বাড়ে। ওরাও খুব এনজয় করতো, মাদেরও বলতাম, মানে বাবা মাদেরও বলতাম, যারা কাছাকাছি থাকতো। এখন বললাম, এখন এদেরকে ভেজ খাওয়ানো খুব মুশকিল, যেসব ব্যাচগুলো আছে। এদের আবার নন ভেজটা খুব পছন্দ। তবু এরা বলেছে ম্যাম ব্রেড পকোড়া করে খাওয়াবেন আর কি, ফাইনাল এক্সাম হয়ে যাক তারপরে খাওয়াবো। ব্লগটাকে আজকে তাহলে এখানেই এন্ড করছি। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। ডিনার তো কমপ্লিট হয়েই গেছে, এবার শুতে যাব। আবার সেই ভোররাত্রিরে ওঠা, কালকে শুক্রবার, সপ্তাহের শেষ দিন, সেটাই ভেবে ভালো লাগছে। আর এই যাই শুয়ে পড়ি, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলির। গুড নাইট।